আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সিলেটের যে 3 দিন থেকে কি খাবার খেয়েছি তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খাবারগুলো কীরকম টেস্ট সিলেটের সেটাও বলবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা যে সিলেট যাওয়ার প্রথমেই যে ব্রেক দিয়েছিল 20 মিনিট, সেখানে খেয়েছিলাম চা পরোটা, তারপরে খেয়েছিলাম দই। তারপরে সিলেট যাওয়ার পৌঁছানোর পরে সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা, এখানে ছিল ভুনা খিচুড়ি, মুরগির মাংস। আর ভুনা খিচুড়িটা ছোলা দিয়ে করা, এখানে ছিল মুগ ডাল আর সবজি আলাদা করে, দুইটাই আলাদা আলাদা ছিল বাট একসাথে মিক্স করে খেয়েছিলাম। তো এই খাবারটা মোটামুটি টেস্ট ছিল, অত একটা ভালো লাগেনি। আর এটা মানে মাঝারের থেকে একটু দূরে এই হোটেলটা স্টি কুটুম। এখানে আমরা গিয়ে খেয়েছিলাম শুটকি ভর্তা, কলমি শাক ভাজি, আর এটা একটা প্যাকেজের মধ্যে খাবারটা নিয়েছিলাম। সিলেটের অনেকগুলো হোটেলে প্যাকেজে খাবার বিক্রি করে ওরা। তো এই প্যাকেজটা ছিল 280 টাকা, যেটা একটা গরু মাংস, একটা ভর্তা, একটা শাক ভাজি থাকবে আর ডাল থাকবে। তো এই প্যাকেজটাই আমরা নিয়েছিলাম। তো গরু মাংস আর মুরগির মাংস নিয়েছি আর ডাল ছিল সাথে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। আর সিলেটে কিন্তু অনেক স্ট্রিট ফুডও পাওয়া যায়, সেখান থেকে ভাইয়া সন্ধ্যায় নিয়ে আসছিল। এখানে চিকেন বল, তারপরে নাগেটস আর চিকেন রোল ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করার পরে হোটেলে যে ছিলাম 5 স্টার হোটেলে, সেখানে তো গ্রিন টি মাসালা টি ছিল। তো আম্মুর জন্য এখানে গ্রিন টি বানানো হচ্ছিল। কাপে করে গ্রিন টিটা দিয়ে জাস্ট গরম পানি দিয়ে আম্মুকে দিয়েছিলাম। আম্মু মাসালা টি খেয়েছিল। আর এখানে সকালে ব্রেকফাস্ট যে 5 স্টার হোটেলে ছিল, স্যুপ ছিল, যেটা আজানের জন্য আমি নিয়েছি। আর এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। এখানে আমি শসা, তারপর বুটের ডাল দিয়ে যে চিকেন রান্না করেছিল সেটা নিয়েছি, সসেস, তারপর সবজি, একটা পাকোড়া ছিল আর পরোটা ছিল, সেগুলো নিয়েছি। আর এখানে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল রেড ভেলভেট কেক, চকলেট কেক, তারপর শ্যামাই, আর এমনিতে স্লাইস কেকগুলো ছিল, ওইগুলো আমি নিয়েছিলাম। ডেজার্ট আইটেম এমনিতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর ছিল 1 কাপ গরম গরম কফি, যেটা খেয়ে তো মন ভরে গেছে। কফিটা অনেক বেশি মজা ছিল। আর এইটা ছিল আমাদের 5 স্টার হোটেলেরই একটা রেস্টুরেন্ট, যেখানে খাবার অর্ডার করা যায়। বাট এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম অ্যান্ড বারবিকিউ খেয়েছি। তো প্রথমে স্যুপ খেয়েছিলাম, যেহেতু বারবিকিউ অর্ডার করা হয়েছে। তারপর খেয়েছি এখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। ওদের চিকেন ফ্রাইটা একদম ইউনিক ছিল, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আমি ফার্স্ট টাইম এরকম চিকেন ফ্রাই খেয়েছি, এত ক্রিস্পি ছিল। আর এখানে ছিল বারবিকিউটা। তো এই বারবিকিউ আর পুরো অল খাবারগুলো আমরা নিয়েছিলাম 6000 টাকা ছিল, পুরোটা বিল আসছে 6000 টাকা। বারবিকিউ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্যুপ, অন্থন সব কিছু মিলিয়ে। আর এটা ছিল বাটার নান, যে রুটিটা সেটা ছিল। ওদের রুটিটা অনেক বেশি সফট ছিল। তারপর শুরু করেছি আমরা যে সাদা পাথর গিয়েছি, ট্রলারে বসে এখানে আনারস মাখা খেয়েছি, তারপর আম মাখা খেয়েছি। আমরা যে ট্রলারে করে যাব তার আগেই ভাইয়া এগুলো কিনে নিয়েছিল। তো আমি আবার একটু বাইরে ছিলাম, মানে একটা জায়গায় কেনাকাটা করতেছিলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে দেখি ভাইয়াগুলো কিনে ফেলছে, এজন্য তখন ভিডিওটা নিতে পারিনি। তারপর আমরা মাখা নিয়েছিল, তারপর সাদা পাথর তারপর ফুচকা নিয়েছে স্নেহা। তো ফুচকাটাও খেলাম, ওদের ফুচকাটাও অনেক বেশি মজা। আর দুপুরে সাদা পাথরের ওইখানে একটা খাবার খেয়েছি, যেটা ছিল একদম সিলেটের পুরো ট্যুরের মধ্যে বেস্ট একটা খাবার, যেটা খুবই মজা ছিল। ভর্তা থেকে নিয়ে মাংস, মুরগি, হাঁস সব কিছু মজা ছিল। ওদের কিন্তু খাবারও অনেক মজা ছিল, ওদের প্রাইসও কম ছিল। আমরা এখানেও প্যাকেজ নিয়েছি, সেই প্যাকেজগুলো 180 টাকায়। ভর্তা ছিল 3-4 আইটেমের ভর্তা ছিল, ভাজি ছিল, তারপর একটা যে কোনো একটা নিতে হবে, হাঁস, মুরগি বা গরু। তো আমি গরু নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে ওদের দইটাও খাওয়া হয়েছে, ওরা নিজে দইটা তৈরি করে, খুবই মজা ছিল দইটা, কালারটা দেখেই বুঝতে পারছেন। তারপর আমরা হোটেলে ব্যাক করার পরে আমরা আরেকটা হোটেলে উঠেছিলাম। ওইখানের হোটেলের খাবার ছিল প্রথমে রূপচাঁদা ফ্রাই। আর এখানে আমাদের রাতের খাবার, যেহেতু বৃষ্টি হচ্ছিল তখন খিচুড়ি ছিল, বিফ খিচুড়িটা অনেক মজা ছিল, সাথে সবজি ছিল। আর একদম লাস্ট একটা খাবার ছিল, সেটা পরোটা আর ডিম ভাজি, সবজি। সেটা হোটেলেই আমরা নাস্তা করেছিলাম। সকালে নাস্তা শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে চলে গেছি। তো বাসে যাওয়ার পরে একটা ব্রেক দিয়েছিল, সেখান থেকে নামার পরে এই মিষ্টিগুলো নিয়েছিলাম। মিষ্টিগুলো এত বেশি মজা, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।